Sir, you are great. You are the greatest face reader. আপনি যা বলেছিলেন সেটা সত্যি হয়ে গেছে। আপনি বলেছিলেন আমি টাকা পাবো, আমি অনেক অনেক টাকা পেয়েছি। আচ্ছা, ইটস ওকে, কিন্তু এখন ট্রি থেকে সাবধানে থেকো। এটা আপনি কি বলছেন বাবা? ট্রি থেকে আবার আমার কি বিপদ হবে? এই সময় আবার কোন ঝড় ঝঞ্ঝা আসবে যে আমার ওপর গাছ পড়ে যাবে? এমনিতে গাছ তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ, আপনার একটা কথা সত্যি হয়েছে বলে যে সব কথা সত্যি হবে আর কি মানে? থ্যাংক ইউ ভেরি মাচ। গুরুদেবের জয় হোক, গুরুদেব ফেস্টিভ্যালের জয় হোক। বাঁচিয়েছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনি তো মহান। আপনি বলেছিলেন যে গাছের ওপর থেকে বিপদ আছে, আমি তো মানিনি, কিন্তু আপনার আশীর্বাদে আমি বেঁচে গেছি। গুরুদেবের বলাটা আমার কাজ, এরপরে তুমি জানো আর তোমার কাজ জানে। স্যার প্লিজ টেক সাম মানি। নো 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 নো, ডোন্ট টেক মানি, ডোন্ট টেক মানি। এটা তো সমাজ সেবা, আমি কিছুই নেব না। আপনি তো সত্যি সত্যি চমৎকারী বাবা। আপনি বলুন না আমার কিসে কিসে বিপদ আসতে পারে? তোমার মুখে একটা বিপদ দেখতে পাচ্ছে। কি বলছেন গুরুদেব? খুব ডেঞ্জারাস, যে কোনো সময় বিপদ আসতে পারে। জলের থেকে সাবধানে থেকো। তুমি জল ছুলে তোমার দি এন্ড হয়ে যাবে। জল থেকে সাবধান, না হলে স্টোরি ফিনিশ, দি এন্ড, জীবন রেখা শেষ। ঠিক আছে গুরুদেব, কোনোদিন ছোবো না, কোনোদিন ছোবো না। আরে মোটু, সকাল থেকে কোথায় গিয়েছিলে? আরে কিচ্ছু জিজ্ঞেস করো না পাতলু। আমি আজ এমন একজন ফেস রিডার গুরুর দেখা পেলাম যে উনি যা বলেন তাই পুরো সত্যি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হাঁপিয়ে গেছো, নাও জল। জল! আমি জল খেতে পারবো না, আমি জল খেতে পারবো না। গুরুদেব আমায় জল থেকে দূরে থাকতে বলেছেন, না হলে আমার অন্ত মানে দি এন্ড হয়ে যাবে, স্টোরি ফিনিশ হয়ে যাবে। আরে এটা কি নাটক শুরু করলে? তোমার তেষ্টা পায়নি নাকি? তেষ্টা তো খুব পেয়েছে, কিন্তু আমি জল ছুতে পারবো না, আমার স্টোরি ফিনিশ হয়ে যাবে। আরে তাহলে এটা ধরো, জল খেয়ে নাও। এবার তোমায় জলকে ছুতে হবে না। আর তুমি তো ঘেমে নিয়ে গেছো, স্নান করবে না? আরে এটা কেমন ঠাট্টা পাতলু? আমি কি করে স্নান করব? গুরুদেব আমায় জল থেকে দূরে থাকতে বলেছেন। না 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 না, আরে না, স্নান করতেই হবে, থামো বলছি। মোটু, না করবো না। দাঁড়াও। না, না, ছাড়ো, আর স্নান করবো না। এই জলের চক্করে 1 মাস ধরে আমি সিঙ্গারাও খাইনি। চলো আজ খেয়ে আসি। ও আরে খবরদার, যদি এদিকে এসে যেত পালিয়ে যাও, আর এখানে এভাবে কখনো আসবে না। হ্যাঁ, চা বলা দাদা, সিঙ্গারা তো খাইয়ে দাও, কতদিন ধরে সিঙ্গারা খাইনি। দূরে, অনেক দূরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? পাতলু বাঁচাও! আরে এরা আমার পেছনেই পড়ে আছে কেন? আরো স্নান করো না, আরো স্নান করো না। তোমার শরীরে দুর্গন্ধে, স্মেলে সবাই বিরক্ত হয়ে গেছে। আমি স্নান করব না, জল ছুলেই আমার স্টোরি শেষ, আমার দি এন্ড।
ওই আমার রোগীদের দিবি। পাতলু আমার ভাই, আমার বন্ধু, চিন্তা করো না, আমরা একটা গর্ত খুঁড়ে তাতে জল ঢেলে দেব আর তার ভেতরে স্পেশাল মেশিন লাগিয়ে দেব। আর মোটু যেই গর্তে পড়বে ওকে মেশিন রোগড়ে রোগড়ে স্নান টান করিয়ে দেবে আমার বন্ধু। এই তো হয়ে গেছে। হয়ে গেছে ভাই। ইম্পসিবল মানে এবার মোটু স্নান থেকে বেঁচে যাবা ইম্পসিবল আয় রে মোটু আয় আসবে আসবে, আর গর্ততেও নিশ্চয়ই পড়বে। আবার 20 বছরের অভিজ্ঞতা এটাই বলছে। হ্যাঁ? আরে হ্যালো পাতলু, কোথায় আছো? আরে ফোন তো লাগাইনি। এই বারেরটাতে আমরা সফল হয়ে যাব তো? চিন্তা করো না বন্ধু, আমরা নিশ্চয়ই সফল হব। এটা হলো আমার স্পেশাল ট্যাঙ্কার, নিজেই ধরবে আর নিজেই স্নান টান করিয়ে চেঞ্জ করিয়ে বাইরে বের করে দেবে বন্ধু। ওকে, তাহলে মোটুকে এখানেই ডাকি। হ্যালো মোটু, শিগগিরই এসো, ডক্টর ঝটকার এখানে সিঙ্গাড়া তৈরি হচ্ছে। সিঙ্গারা এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এই সব চালাকগুলো কি প্ল্যান বানাচ্ছে দেখতে হচ্ছে। ওকে সিঙ্গারা। আরে ছাড়ো, আরে না, আরে থামো থামো, এত জোরে জোরে তো আমার মাও কোনোদিন আমায় স্নান করায়নি। আরে কত স্নান করাবে, এবার থামো, ছেড়ে দাও আমার। বস বস, এটা কি ব্যাপার? জাল তো তুমি মোটুর জন্য পাতলে, কিন্তু প্রতিবার তুমি কেন ফেসে যাও? আমি তো বুঝতে পারছি না, আমি ফাঁসছি নাকি আমায় ফাঁসানো হচ্ছে। ও, তাহলে এসব এর বানানো খিচুড়ি। তাহলে এই বিদেশি গুরুটা জন ছিল? হ্যাঁ। জন আমায় বোকা বানিয়েছে। আমি এক্ষুনি ওকে মজা দেখিয়ে আসছি। আরে শিক্ষা পরে হবে, আগে তুমি স্নানটা তো করে নাও, প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে। আচ্ছা চলো আগে বাড়িতে গিয়ে স্নান করি। আরে বাড়িতে নয়, বাড়িতে নয়, তুমি এত নোংরা হয়ে গেছো, তোমায় নদীতেই স্নান করতে হবে, না হলে পুরো ঘরটাই নোংরা হয়ে যাবে। বাই বাই। বাবা গুরুদেব, ফেস রিডার গুরুদেব,
গুরুদেব, এতদিন ধরে আমি তো জলের কাছেই যাইনি, কিন্তু একজন অন্য গুরুদেব আমায় বললেন আমার বিপদ কেটে গেছে, কিন্তু এখন বিপদ আপনার দিকে চলে গেছে গুরুদেব। আমি জানি, আই নো, বেশ কিছুদিন ধরে জল আমার পেছনে পড়েছে। জল থেকে সাবধানে থাকবেন গুরুদেব, না হলে আপনার দি এন্ড হয়ে যাবে। আরে আমি কোন ফেস রিডার, মুখ পড়তে পারে গুরু টুরু নয়, আমি তো জন গো জন। এবার সত্যিকারের কোনো গুরুদেবকে ডেকে জিজ্ঞেস করো জল আমার পেছন কবে ছাড়বে। সরো। যাও, সরো না। এবার কি হবে, এবার কি হবে? এতদিন তো শুধু জল পেছনে পড়েছিল, এবার তো মেঘ পেছনে পড়ে গেল, এবার আমার কি হবে? বাবা!